এটা একটু 21 নম্বর অঙ্ক। এই অঙ্কগুলো করতে চাই কিন্তু শিক্ষার্থীদের একটু ঝামেলা হয় এবং কনফিউশন হয়। এটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক। তো এই কনফিউশনটা না হলে খুব শর্টকাট টেকনিক আছে, এটা খুবই সহজ একটা পদ্ধতি। সেটা হচ্ছে সাধারণত ছেলেমেয়েরা কি করে, যেখানে এর মানটা বের করে এটা গঠন থেকে তালিকা করে, গঠন থেকে তালিকা করে, তারপর কমন করে। এটা কিন্তু বের করতে একটু কষ্ট হয়। খুবই সহজ বুদ্ধি আছে, সেটা হচ্ছে সংখ্যা রেখা পদ্ধতি। সংখ্যা রেখা পদ্ধতি করলে আমাদের জন্য খুবই সহজ হয়। কি বলছে, এ এবং বি এর মধ্যে ইন্টারসেকশন বা কমন। ঠিক আছে, আমরা আগে মানগুলো বসাই। তা আমরা জানি এদিকে 0 হয়, -1, এখানে কোনো -1 নাই। ঠিক আছে, আমরা 1 2 3 4 5 ইত্যাদি ইত্যাদি, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে। এবার আমরা দেখবো এই মানটাকে বসাবো, এর মানটাকে 2 থেকে 5 এর মধ্যে, তাহলে এর মানটা হচ্ছে 2 থেকে শুরু হয়ে 5 এর মধ্যে, এখানে আছে মানটা। এরপরে বি এর মানটা আমরা বসাবো, বি এর মানটা হচ্ছে 1, এবং 1 অবশ্যই হবে, এখানে গোল চিহ্ন, এবং 3, তাহলে 1 থেকে 3 এর মধ্যে। এই এখন আমরা দেখবো আসলে যে ইন্টারসেকশন, এই চিত্রগুলোর মধ্যে, রেখাগুলোর মধ্যে কোন জায়গাটা দুটোর মধ্যে মিল বা কমন আছে, কোন জায়গাটা দুটোর ভিতরে আছে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে এই জিনিসটা কিন্তু এই 2 থেকে 3, দেখেন এই 2 থেকে 3, এটা কিন্তু আমার এর মধ্যেও আছে, এবং এটা কিন্তু আমার বি এর মধ্যেও আছে। আমার প্রথম 2 থেকে 5, এটা কিন্তু কিছু, আচ্ছা আমরা এটা কিছু সহজ করে লিখি, এই, হ্যাঁ, তাহলে কোন জিনিসটা, এই 2 এবং 3 জিনিসটা কিন্তু আমার এর মধ্যেও আছে এবং বি এর মধ্যেও আছে। তাহলে আমরা বলতে পারবো যে এখানে এ ইন্টারসেকশন বি মানেই হচ্ছে আমাদের এক্স। হ্যাঁ, এক্স যেন কত, 2 থেকে 3 এর মধ্যে। এই, এটা খুব সহজে বের করা যায়। দেখতে হবে কোন জিনিসটা এই সত্যটা মানে চলে। এরপরে আমাদের খ নাম্বারটা যদি আমরা দেখি, এই খ নাম্বারটা কি হবে, এবার এ পূরক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 0 -1 1 2 3 4 5 ইত্যাদি ইত্যাদি এদিকে। আচ্ছা, এবার একটু সাবধানে মানটা বসাইতে হবে। বলছে এ পূরক, এ পূরক মানে এ থাকবে না। তাহলে 2 এর থেকে যেহেতু বড়, এখন 2 এর থেকে ছোট, তো 2 এর ঠিক উল্টা দিকে, ঠিক এই দিকে। এবং 5 এর থেকে ছোট না, এবার 5 এর থেকে বড়, ঠিক উল্টা দিকে। আগে আগে এইটা ছিল এ, তাহলে ঠিক এর উল্টাটা হচ্ছে এ পূরক। তাহলে আমরা এ পূরক পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের এ পূরক, এটা হচ্ছে আমাদের এ পূরক। এরপরে হচ্ছে আমাদের বি পূরক। তাহলে বি পূরক মানে কি, 1 এবং 3 ছিল ঠিক তার উল্টাটা। তো এর আগে ছিল এইটা, আর এইটা ছিল, দুইটা এই পাশে ছিল, এখন ঠিক উল্টা দিকে চলে যাবে, এদিকে চলে যাচ্ছে আমাদের। তাহলে এটাও চলে যাচ্ছে আমাদের এইদিকে। তাহলে এটা হচ্ছে আমাদের বি পূরক, এবং এটাও হচ্ছে আমাদের বি পূরক। এখন যদি আমরা দেখি এই দুটোর মধ্যে মিল, কোন অংশটা মিল, এই যেখান থেকে মিল হওয়া শুরু করছে এবং এখান থেকে মিল করা শুরু করছে, এই অংশটা দুটো কিন্তু সমান, এই অংশটা এদিকে সমান। তাহলে এটা কোথা থেকে শুরু হয়েছে, এই জিনিসটা আমাদের শুরু হয়েছে আসলে 0 থেকে যেহেতু বড়, তাহলে আমাদের 1 থেকে শুরু হয়েছে। এটা এটা একটু ভুল হয়েছে, এটা 1 এর থেকে, তাহলে এটা দুঃখিত, এটা আসলে এইখান থেকে শুরু হবে এটা। আচ্ছা, এবার খ নাম্বারটা দেখি। এবং এ পূরক, এ যা ছিল ঠিক তার উল্টাটা। আগে ছিল 2 এবং 5-এর মধ্যে, এটা কিন্তু আমার ঠিক উল্টা দিকে চলে যাবে, তার মানে 5-এর ওই দিকে চলে যাবে। এখন এটা হচ্ছে আমার এ পূরক, 2 এর এদিকে চলে যাবে, এটা হচ্ছে আমার এ পূরক। এবার বিপূরক দেখি, বিপূরক আগে কি ছিল, 1 ছিল, 1 থেকে কি আগে এই দিকে ছিল, এখন চলে যাবে এটা এই দিকে, এটা হচ্ছে আমাদের বিপূরক। আবার কি ছিল, 3, এই যে 3 থেকে ছিল, 1 এবং 3 এর মাঝখানে ছিল, এখন না, ঠিক তার উল্টা দিকে চলে যাবে, এটা হচ্ছে আমাদের বিপূরক। এখন দেখি এই দুটোর মধ্যে মিল কোথা থেকে আসলে মিলটা শুরু হয়েছে। আমাদের মিলটা কিন্তু শুরু হয়েছে আসলে ঠিক এই যে এখান থেকে, দেখুন এখান থেকে কিন্তু দুটো দাগ কিন্তু এক সমান ভাবে যাচ্ছে। আবার এটা শুরু হচ্ছে এখান থেকে, এদিকেও যা যাচ্ছে, এদিকেও যা যাচ্ছে, এদিকে, এখান থেকে তার মিলটা শুরু হয়েছে। এবং এদের মিলটা কিন্তু 2 দিকে, কোনো একদিকে না। তাহলে এটা শুরু হয়েছে 1 থেকে, এবং 1 থেকে কোন দিকে যাচ্ছে, হাতের বাম দিকে। হাতের বাম দিকে মানে শুধু ছোটোর দিকে যাচ্ছে। তার মানে আমার এই যে এ পূরক এবং বি পূরকের মানটা যদি আমরা লিখি, আসলে কি হচ্ছে যে এক্স এর মানটা হচ্ছে ছোট, কার থেকে ছোট হচ্ছে, 1 এর থেকে ছোট হচ্ছে, আস্তে আস্তে হাতের বাম দিকে যাচ্ছে। আবার আরেকটা অংশ আছে, এক্স এর মানটা হচ্ছে বড়, কার থেকে বড় হচ্ছে, 5 এর থেকে বড় হচ্ছে। এবং কোনটা হতে পারে, এটাও হতে পারে, অথবা এটাও হতে পারে। এই যে অথবাকে আমরা এই চিহ্ন দিয়ে লিখি, অথবা আমরা এখানে বাংলাও লিখে দিতে পারি অথবা, দুটোই হচ্ছে আমাদের সঠিক। এরপরে গ নাম্বারটা আবার আগের মতো এ পূরক। তাহলে এ ছিল হচ্ছে 1 থেকে 3 এর মধ্যে ছিল, এখন ঠিক তার উল্টাটা, এটা হচ্ছে আমাদের এ পূরক। আর বি মানে হচ্ছে 2 থেকে কত, 2 থেকে 5, 2 থেকে 5, এটা হচ্ছে আমাদের বি পূরক।
তাহলে এদের মধ্যে কি কি ইউনিয়ন মানে দুটোকে যোগ করে দিতে হবে। তাহলে এই অংশটাও হবে এবং এই অংশটাও হবে, দুটোই হচ্ছে আমাদের। তাহলে আমাদের এই অংশটা কি হচ্ছে আমাদের, আচ্ছা এ ইউনিয়ন বি সমান সমান এক্স যেন, তাহলে এই অঙ্কটা হচ্ছে আমার ওয়ানের থেকে ছোট। আবার এই অংশটাও হচ্ছে, এই অংশটা মানে কি হচ্ছে যে অথবা এক্স এর মানটা হচ্ছে বড়, কার থেকে বড় হচ্ছে, এক্স এর মানটা আসলে 2 এর থেকে বড় হচ্ছে। আচ্ছা এরপরে আমরা দেখব গ নাম্বারটা। তো গ নাম্বার কি বলছে, এ পূরক। তাহলে এ আমাদের এখানে কি 1 থেকে 3 এর মধ্যে ছিল, ঠিক তাহলে 1 থেকে 3 উল্টাটা হয়ে যাবে। তাহলে 1 থেকে 3 ছিল, তাহলে আচ্ছা এটা তো 1 থেকে 3 হচ্ছে বি এর মানটা না, আচ্ছা বি এর মানটা বসাই দিই, 1 থেকে শুরু হয়ে 3 এর পর্যন্ত, এটা হচ্ছে বি এর মানটা ঠিক থাকবে। আর এর মানটা হয়ে যাবে পূরক, তাহলে এর মানটা কত, 2 থেকে 5। আগে ছিল 2 থেকে 5 এর মধ্যে, এখন 2 থেকে 5 এর উল্টাটা হয়ে যাবে। তাহলে আগে ছিল 2 থেকে 5, এখন 2 থেকে 5 এর ঠিক উল্টাটা, এই যে 2 থেকে 5 এর উল্টাটা। তাহলে কয়টা অংশ পাইলাম, আমরা 2টা অংশ পেলাম, এটা একটা অংশ পাচ্ছি অথবা এটাও একটা অংশ পাচ্ছি। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে এক্স যেন, এই অংশটা আমাদের শুরু হচ্ছে 3 থেকে, কিন্তু 3 এর থেকে ছোট মানটা যাচ্ছে, এই জন্য হাতের বাম দিকে মানে ছোট, 3 এর থেকে ছোট। আবার এই মানটা হচ্ছে আমাদের বড়, কার থেকে বড়, 5 এর থেকে বড়, এটা হচ্ছে আমাদের অথবা।